अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর তোমরা দুজন রং খেলোনি? হ্যাঁ মা, দোল খেলতে গেছিলি নাকি? কি হয়েছে, এত চুপচাপ লাগছে কেন? কি হয়েছে ভারতী? ভারতী, অমিত, কি হয়েছে? ওখানে কিছু হয়েছে নাকি? কাকু, ওই আমাদের সুধা দেবী ডেকেছিলেন সেই লোকটার সাথে দেখা করাতে, যিনি ওনাকে সুধা দেবীকে তার স্বামীর হাত থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন। ওনার বাড়িতে সুধা দেবীকে থাকতেও দিয়েছিলেন। আর সেই লোকটা ছিলেন মুরলী বাবু। আপনার মনে হয় যে এইসব কিছু করলে সব ঠিক হয়ে যাবে? রাম অবতার সবকিছু ভুলে চুপচাপ বসে পড়বে? আপনার মনে হয়? সুধা দেবী, এই লড়াইতে আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি। এখন আমরা লড়ি বা না লড়ি, আপনি বাঁচুন বা না বাঁচুন, তাতে ওই লোকটার কিচ্ছু এসে যায় না। কিচ্ছু এসে যায় না ওর। ও শুধুমাত্র আমাদের জীবন নষ্ট করতে চায়। আর যদি আপনি নিজের হাতে নিজের প্রাণ নিয়ে নেন, তাহলেও আমাদেরকে আঘাত করার আরো একটা সুযোগ পেয়ে যাবে। আপনি যদি নিজের প্রাণ নিয়ে নেন, তাহলে রাম অবতার পুলিশের সঙ্গে মিলে আমাদের জীবন শেষ করে দেবে। জীবন তছনছ করে দেবে আমাদের এবং আপনার। এই শাড়িটা নিন, গলায় বাঁধুন আর ঝুলে পড়ুন আবার। আমি বলছি, কেউ আটকাবে না আপনাকে। এই বাড়ির জন্য, আমাদের সবার জন্য বলিদান করতে আপনাকে কেউ আটকাবে না। তাহলে আপনিই বলুন মুরলী বাবু, কিভাবে বাঁচবো? কিভাবে বাঁচবো? কি বাকি আছে আমার জীবনে বাঁচার জন্য? ক্লান্ত হয়ে গেছি আমি মুরলী বাবু, খুব ক্লান্ত হয়ে গেছি। যদি বাঁচতে চাই, তবু এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। সমাজের চোখে আমার পরিচয় এক চরিত্রহীন নারী বলেই হবে। যে কোনো নারীর জন্য এটা অনেক বড় বোঝা হয় মুরলী বাবু। আমি এই বোঝা বইতে পারবো না। আমাকে মরে যেতে দিন মুরলী বাবু। মা, ওঠো। মা, আমি মানছি যে তোমার এখানে আসা আমার ভালো লাগেনি, কারণ আমি সেই সময় তোমাকে অন্য কারোর স্ত্রী রূপে দেখতে পাচ্ছিলাম। কিন্তু এবার আমার কাছে তুমি একজন মানুষ, এমন একজন মানুষ যে নিজের সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। মা, যতদিন আমি তোমার স্বামীকে দেখিনি ততদিন মনে হতো যে মুরলী হয়তো ভুল করেছে, কিন্তু ওকে দেখার পর আজকে আমি
এই কথাটা বলতে পারি যে মুরলি তোমাকে এখানে নিয়ে এসে কোনো ভুল করেনি। এটা ঠিক যে ওই নিচু মানুষটার সাথে জীবনের একটা দিনও কাটানো সম্ভব নয়। আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, কিন্তু মনুষ্যত্বের সম্পর্ক নিশ্চয়ই স্থাপন হয়েছে। আর মনুষ্যত্বের সম্পর্কটাই সব থেকে বড়। আর সেই কারণেই আজকে আমি এটা বলছি যে আমার পুরো পরিবার তোমার সাথে আছে। এই বাড়ি, এই পরিবার তুমি নিজের মনে করতে পারো, আর নির্দ্বিধায় শান্তি মতন এই বাড়িতে থাকো। আর রইল পড়ে তোমার ভবিষ্যতের কথা, আর সেটার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ তো তুমি পেরিয়েই এসছো। মাটিটাকে শক্ত করে নাও, নিজেকে একটু সামলে নাও, আর দেখা যাক ভবিষ্যতে তোমার জন্য কি করতে পারি। চুপ করো মা। এটা বল, তুই কেমন আছিস? আমি শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। কেমন আছেন জামাইবাবু? আমাদের ভারতীর সাথে ঠিকঠাক মানিয়েছে তো নাকি? নার্স, এক্ষুনি এখানে যে পেশেন্ট ছিলেন উনি কোথায়? ওনার তো ডিসচার্জ হয়ে গেছে, উনি চলে গেছেন। যেই মানুষটার বাড়িতে থাকছি সেই আমাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে। ব্যাস ওই মানুষটার ভরসাতেই আমি এই সব থেকে বেরোতে পেরেছি। শুধু এটুকুই বলবো, আমি একদম সুরক্ষিত। তুই এটা ভেবে নে যে ভাগ্যে হয়তো আমার নতুন একটা জীবন লেখা ছিল, যা কৃষ্ণ এনে দিয়েছেন। আজ পর্যন্ত কারোর জন্য আমার মনে এত সম্মান হয়নি যতটা ওনার জন্য রয়েছে। এটা কি শুধুই সম্মান নাকি অন্য কিছু? এবার আমি তাকে ভালোবাসা বলবো নাকি অন্য কিছু সে জানি না। আমি বিশেষ করে তোকে এখানে আমার কৃষ্ণের সাথে দেখা করতে ডেকেছি। তাছাড়া আমিও ভীষণ উৎসাহী ওনাকে দেখার জন্য। আরে মরে গেলাম রে। কি ছিল ওটা? হে ভগবান, বাঁচাও আমাকে, এইবারটা বাঁচিয়ে নাও। আর কোনোদিন খাবো না। কি হচ্ছে এগুলো? আরে মাথা ছিঁড়ে যাচ্ছে আমার, কিছু বুঝতে পারছি না। জামাইবাবু, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, আরাম পাবে তুমি। হ্যাঁ, ভগবান মঙ্গল করুক তোমার। মা খুব ভালো, খাবে শুধু আমার আর সেবা করবে ওনার। কি ব্যাপার, জামাইবাবু শালির আর শালি জামাইবাবুর খুব চিন্তা করছো দেখছি। কি কি ভুল বলেছি আমি বলো তো, যে আমাকে এত বড় বড় চোখ করে দেখছো তুমি? সব পরিশ্রম আমি করব আর উনি বসে বসে আরাম খাবেন। এমন ভাং খেয়েছে যে বেঁচে থাকতেই ভগবান রামের কাছে চলে গেছে। আর আরেকজন এই যে পাগল একটা সোনার ডিমওয়ালা হাঁস ছেড়ে কাকের পিছনে দৌড়চ্ছে। দিদি, সোনার মুরগি আর কাক, এ আবার কি বলছো দিদি? সোনার হাঁস হলো মুরলি আর কাক হলো ডমরুদা, যার সাথে রং খেলার চক্করে আমার কাজটাই হতে দিসনি তুই। ভগবান রাম নিজের ভাগ্নির কষ্টটা তুমি কি কোনোদিনও একটুও বুঝবে না ভগবান রাম? আরে চুপ করো তো, চুপ করো না একটু। কতবার বলেছি আমি তুমি তোমার বুদ্ধি বেশি ব্যবহার করো না, কিন্তু তুমি তো আর আমার কথা শুনবে না। ছেড়ে দাও না জামাইবাবু, বেশি মন দিলে মাথা খারাপ হয়ে যাবে। পাগল তো তোকে এবার করব আমি, যদি আমাদের মধ্যে আবার কথা বলতে আসিস।
আরে ভগবান রাম, মুখটা তো দেখো একবার। আরে এত বড় সুযোগ আমাদের হাত থেকে, আরে শুনছো, এত বড় সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে চলে গেল। এই দুজনের কিছু যায় আসেই না। যেন যখন সব সম্পত্তি আমার হাতে আসবে তখন সব আমিই রেখে দেব, এদের দুজনকে কিচ্ছু দেব না। মরো গিয়ে তোমরা, ভাল লাগে না। এবার ঠিক আছে জামাইবাবু? হ্যাঁ, সুধা দেবী, আপনি খাবার খেয়ে নিন আর একটু আরাম করে নিন। মন শান্ত হয়ে যাবে আপনার। দেখুন সুধা দেবী, আপনি এত চিন্তা করবেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমার মন বলছে আগামী দিনে যা হবে সব ভালো হবে। ঠিক আছে, আপনি খাবারটা খেয়ে নিন, আমি যাচ্ছি। আপনি খেয়েছেন? হ্যাঁ, এই তো এক্ষুনি খেতেই যাচ্ছি। চললাম। মুরলীবাবু, মুরলীবাবু, আমি আমার সমস্যায় এত জড়িয়েছিলাম যে আপনার জীবনের ব্যাপারে কিছু জানার বোঝার সময়ই পাইনি। যদি আপনি খারাপ না ভাবেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। আপনি কি জিজ্ঞেস করতে চান আমি জানি। ভারতী আমার স্ত্রী ছিল সুধা দেবী। ছিল মানে? জীবন কোথায় কখন কি করে বসে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। কিছু জিনিস আমি চেয়েছিলাম বলে হয়েছে, কিছু এমনি হয়ে গেছে ব্যাস। তারপর আস্তে আস্তে সময়ের সাথে আমি কথাগুলো সব বুঝতে পারি যে যা কিছু আমার কাছে আছে তা কি আমরা সত্যিই চাই নাকি অন্য কিছু। আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সুধা দেবী, এই যে জীবনটা না, এটা অদ্ভুত কিছু সময়ের সঙ্গে পরিচয় করায়। এখন দেখুন না কেমন আপনার, আমার আর ভারতের, আমাদের তিনজনের জীবন একে অপরের সঙ্গে জুড়ে গেল। আর আজ পর্যন্ত একে অপরকে চিন্তামি না।
আর এখন দেখুন কিভাবে, কেমন, কোথায়, কেমন ঘুরিয়ে ফিরিয়ে আমাদের তিনজনের জীবনটা একটা জায়গায় এলো, তাই কিনা? মুরলী বাবু, একটা মিনতি আছে আপনার কাছে। হ্যাঁ বলুন।